কাকে চাই? আপা, উনি আমাদের স্যারের ওয়াইফ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনাকে চিনতে পারিনি। দাঁড়িয়েছেন কেন? বসুন প্লিজ, বসুন না। আমি এখানে বসতে আসিনি, আমি জানতে এসেছি আমার সাহেব কোথায়। গত 12 দিন ধরে সে বাসায় ফিরেনি, তাকে কোথায় লুকিয়ে রেখেছেন? লুকিয়ে? আপনার মাথা ঠিক আছে তো? আমরা লুকাতে যাবো কোন দুঃখে? তোমাদের মতো মেয়েরা পারেন এমন কোনো কাজ আছে নাকি? আমাদের মতো মেয়েরা মানে কি বলতে চান আপনি? আপনারা যারা কাজের নাম করে বিভিন্ন অফিসে পুরুষ মানুষগুলোর মাথা নষ্ট করছেন আর ফায়দা লুটছেন, তাদের একটা নাম আছে। আমি সেটা মুখে আনতে চাই না। আচ্ছা আচ্ছা, চাকরিজীবী মহিলাদের সম্পর্কে আপনার ধারণা চমৎকার। তবে প্রবলেম হলো নিজের চরিত্রবান স্বামীটির সম্পর্কে আপনার বিন্দু মাত্র ধারণা নেই। ওই রুমে যান, সব মহিলাদের জিজ্ঞেস করুন, ওরাই বলে দেবে আপনার স্বামীটি কত বড় মহাপুরুষ। এই আসুন, আহেন। এই ফ্লোরে যতজন মহিলা কাজ করছেন প্রত্যেকের কাছে যান, গিয়ে জিজ্ঞাসা করুন আপনার স্বামী কেমন মানুষ। সবাই একই কথাই বলবে, তার মতো বদমাশ দ্বিতীয়টি কেউ দেখেনি। এখানে এমন একটি মেয়ে নেই যাকে সে জ্বালাতন করেনি, এমন একটি মেয়ে নেই যাকে কাজের ছল করে রুমে ডেকে নিয়ে গিয়ে তার গায়ে তিনি হাত দেবার চেষ্টা করেননি। 15 বছরের মেয়ের থেকে শুরু করে 45 বছরের মহিলা পর্যন্ত একই কথা বলবে। বাংলাদেশে তো আরো গার্মেন্টস এর ম্যানেজার আছে, তারা তো সবাই আপনার স্বামীর মতো লুচ্চা। লুচ্চা না, শুধুমাত্র পেটের দায়, সংসারের প্রয়োজনে আমরা এখানে কাজ করতে আসি, অথচ সারাক্ষণ আমাদের সাবধানে থাকতে হয় নিজেদের ইজ্জত বাঁচানোর জন্য। শুনেন, কয়েকদিন আগে যখন আপনি অফিসে আইছিলেন, কি কি দেখছিলেন? কি ম্যানেজার সাহেব টেবিলের নিচে আমার ময়লা দেখাইতেছিল। শুনেন, ওই দিন ম্যানেজার সাহেব শিরিনাপাড়া দিয়ে একটা শাড়ি কিনাইছিল। শাড়িটা প্রথমে মিলিয়াপাড়ে দিছিল, মিলিয়াপা নাই নাই। তারপরে দিছে শিরিনাপাড়ে, উনিও নাই নাই। এরপরে শাড়িটা দিছে আমারে। শাড়ি দেওয়ার ভান কইরা আমারে জড়াইয়া ধরে নিচে ফেলাইছে। ঠিক তখনই আপনি রুমে ঢুকছিলেন। আপনারে দেখে কয়, ওই যে ময়লা। এই শাড়ি শেষ পর্যন্ত আপনারে দিছে। আর কি শুনবেন? আসুন, আমার কাছে আসুন, আমি বলছি ওই হারামিটার কথা। আর কিছু জানতে চান? আমাকে লজ্জা দিবেন না, আমার স্বামী কোথায় আছে বলতে পারেন? কোথায়? এই কোথায়? সরি মিসেস হাওলাদার, আমরা অত্যন্ত দুঃখিত। এই মুহূর্তে তিনি কোথায় আছেন বলতে পারবো না, তবে খবর পেলে আমরা অবশ্যই জানাবো। ওকে।